আসসালামু আলাইকুম। ওয়ালটন কেবলস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ কেবলিং এর সকলকে আমন্ত্রণ। যদিও আপনি ভিডিওটা দিনের বেলা দেখছেন, তবে আমি এই ভিডিওটা শুট করছি বাংলাদেশ সময় রাত 1:20 যমুনা টেলিভিশনে 12টা থেকে 1টা পর্যন্ত ওয়ার্ল্ড কাপ কার্নিভাল আমরা করি। এর পরে নেমে এসে আসলে এই অ্যানালাইসিসটা করছি। এই অ্যানালাইসিসটা মূলত আসলে স্পেনের আপনি যদি হাইলাইন ডিফেন্সিভ অ্যাপ্রোচটা লক্ষ্য করে দেখেন এবং সেই জায়গাটাতে আসলে আর্জেন্টিনা কিভাবে ফায়দাটা নিতে পারে সেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনি যদি ফ্রান্সের এগেইনস্টে লক্ষ্য করে দেখেন তাহলে স্পেন কিন্তু অনেক বেশি মাত্রায় হাইলাইন ডিফেন্সে খেলেছিল এবং তারা বেশ কিছু অফসাইড ট্র্যাপও তৈরি করেছিল। এমবাপে কিন্তু খুব কম সময়ের মধ্যে তিনবার তাকে আমরা দেখতে পেয়েছিলাম যে অফসাইড ট্র্যাপে পড়েছিলেন। এবং যদি আমরা ধরে নেই যে স্পেন আর্জেন্টিনার সঙ্গে এইরকম হাইলাইন ডিফেন্সে খেলবেন, সেক্ষেত্রে একটা বড় প্রবলেমেটিক জায়গা আছে এবং সেই প্রবলেমেটিক জায়গাটা হচ্ছে স্পেন যদি এরকম হাইলাইন ডিফেন্সে খেলে সেটা আর্জেন্টিনার জন্য অনেক বড় ধরনের অ্যাডভান্টেজ, বিশেষ করে আর্জেন্টিনা টিমে যেহেতু লিওনেল মেসির মতো একজন ডাইনামিক প্লে মেকার আছেন, দ্বিতীয়ত আলভারেজের মতো একজন কুইক রানার আছেন। আসলে এই জায়গাটা কি হয় বা এই অ্যাডভান্টেজটা আর্জেন্টিনা আসলে কিভাবে নেবে, এই ব্যাপারটা যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই তাহলে আপনি দেখবেন যে স্পেন অলমোস্ট প্রায় প্রত্যেকটা ম্যাচেই হাইলাইন ডিফেন্সে খেলেছে এবং লাস্ট ফ্রান্সের সঙ্গে ম্যাচটাতে আরো বেশি হাইলাইনে খেলেছে এবং তাদের গোলকিপার উনাই সিমনকে আমরা দেখতে পেয়েছি যে একদম মোটামুটি একদম ডিফেন্ডার কি ডিফেন্সিভ মিডফিল্ডার যে পজিশনে থাকেন সেইখানে এসে বল ক্লিয়ার করছেন। বাট টিমটার নাম যখন আর্জেন্টিনা, তখন কিন্তু আপনাকে আসলে চিন্তা করতে হবে যে এই টিমে লিওনেল মেসির মতো একজন প্লেয়ার রয়েছেন ওই বৈশিষ্ট্যের। মেসি যদি নিচে নেমে বল রিসিভ করেন তাহলে স্পেনের মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের মাঝে প্রেসার তিনি তৈরি করতে পারবেন এবং স্পেনের প্রথম প্রেসটা ভাঙতে পারলেই মেসি যদি উপর দিয়ে বল দিতে পারেন, যে কেউ একজন যদি রান নেন, এক মুভে ডিফেন্স যে স্ট্রাকচারটা রয়েছে স্পেনের সেটা কিন্তু একদম পুরোপুরি আনস্ট্রাকচার্ড একটা শেপে চলে আসবে। হুলিয়ান আলভারেজের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হচ্ছে তার গতি এবং ডিফেন্ডারদের কাঁধের উপর দিয়ে টাইমড রান দেওয়া এবং মেসির যে কোয়ালিটি, মানে আপনি তো এটা আসলে আর্গু করতে পারবেন না যে গ্রেটেস্ট প্লে মেকার অফ অল টাইম। তাই একটা পিন পয়েন্ট লং বল কিংবা একটা চিপ থ্রু পাস স্পেনের হাইলাইনকে এক মুহূর্তে ভেঙে ফেলতে পারে এবং স্পেন যত বেশি আসলে এরকম হাইলাইন ডিফেন্সে খেলবে আর্জেন্টিনার জন্য কিন্তু সুযোগ তত তৈরি হবে। ইভেন সে জায়গায় শুধুমাত্র আলভারেজ না, আমার মনে হয় যে একদিক থেকে ট্যালিয়াফিগো আর একদিক থেকে মলিনা, এই দুইজনও কিন্তু গোল দিতে পারেন। আমরা হয়তো বা এই ভিডিওটাতে বলছি আলভারেজকে অনেক বেশি মাত্রা হাইলাইট করছি, বাট ট্যালিয়াফিগো বা মলিনা এই দুইজনও কিন্তু সেই জায়গাটাতে গোল দিয়ে ফেলতে পারেন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। স্পেন যত বেশি এরকম হাইলাইনে খেলবে, আর্জেন্টিনার জন্য ট্রানজিশন এবং ডিরেক্ট একটা বল হতে পারে স্পেনের হাইলাইনের বিরুদ্ধে সবচাইতে এফেক্টিভ একটা বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে যে স্পেন হয়তো বা ম্যাচে 10টা চান্স ক্রিয়েট করতে পারে, কিন্তু তারা যদি হাইলাইনে খেলে আর্জেন্টিনা হয়তো বা 2টা চান্স ক্রিয়েট করলে এই জায়গাটা থেকে একটা গোল তারা দিয়ে ফেলবে। আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে লাপোর্তার কথাটা। কুবার্সি ডেফিনেটলি ডিফেন্সিভলি হি ইজ ভেরি সলিড, বাট ম্যানচেস্টার সিটিতে যখন লাপোর্তা খেলতেন তখন এরকম হাইলাইন খেলতে গিয়ে কিন্তু আসলে তিনি অনেক মিস্টেক তৈরি করে ফেলতেন বা অনেক মিস্টেক তিনি করতেন এবং কুবার্সির বয়স কম, ডেফিনেটলি একটা বিষয় আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আর্জেন্টিনার মতো টিমের এগেইনস্টে যেখানে আসলে লিওনেল মেসি আছেন, থ্রু বল বাড়াতে পারেন, লং বল বাড়াতে পারেন, এই টাইপের টিমের এগেইনস্টে সত্যি কথা বলতে লাপোর্তার ওই ভালনারেবিলিটিটা এটা অনেক বেশি মাত্রায় আসলে কাজে আসতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সো যদি আর্জেন্টিনা ফার্স্ট হাফে, মানে স্পেন যদি এইরকম হাইলাইনে খেলে, আর্জেন্টিনা হয়তো বা ফার্স্ট হাফেই গোল বের করে ফেলতে পারে এবং হতে পারে সেটা হুলিয়ান আলভারেজ, হতে পারে সেটা ট্যালিয়াফিগো, হতে পারে সেটা ওই পাশ থেকে যদি মলিনা থাকেন তাহলে মলিনাও গোলটা দিয়ে ফেলতে পারেন। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালটন কেবলস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ কেবলিং এর সকলকে আমন্ত্রণ। যদিও আপনি ভিডিওটা দিনের বেলা দেখছেন, তবে আমি এই ভিডিওটা শুট করছি বাংলাদেশ সময় রাত 1:20 যমুনা টেলিভিশনে 12টা থেকে 1টা পর্যন্ত ওয়ার্ল্ড কাপ কার্নিভাল আমরা করি। এর পরে নেমে এসে আসলে এই অ্যানালাইসিসটা করছি। এই অ্যানালাইসিসটা মূলত আসলে স্পেনের আপনি যদি হাইলাইন ডিফেন্সিভ অ্যাপ্রোচটা লক্ষ্য করে দেখেন এবং সেই জায়গাটাতে আসলে আর্জেন্টিনা কিভাবে ফায়দাটা নিতে পারে সেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনি যদি ফ্রান্সের এগেইনস্টে লক্ষ্য করে দেখেন তাহলে স্পেন কিন্তু অনেক বেশি
মাত্রায় হাইলাইন ডিফেন্সে খেলেছিল এবং তারা বেশ কিছু অফসাইড ট্র্যাপও তৈরি করেছিল। এমবাপে কিন্তু খুব কম সময়ের মধ্যে তিনবার তাকে আমরা দেখতে পেয়েছিলাম যে অফসাইড ট্র্যাপে পড়েছিলেন। এবং যদি আমরা ধরে নেই যে স্পেন আর্জেন্টিনার সঙ্গে এইরকম হাইলাইন ডিফেন্সে খেলবেন, সেক্ষেত্রে একটা বড় প্রবলেমেটিক জায়গা আছে এবং সেই প্রবলেমেটিক জায়গাটা হচ্ছে স্পেন যদি এরকম হাইলাইন ডিফেন্সে খেলে সেটা আর্জেন্টিনার জন্য অনেক বড় ধরনের অ্যাডভান্টেজ, বিশেষ করে আর্জেন্টিনা টিমে যেহেতু লিওনেল মেসির মতো একজন ডাইনামিক প্লে মেকার আছেন, দ্বিতীয়ত আলভারেজের মতো একজন কুইক রানার আছেন। আসলে এই জায়গাটা কি হয় বা এই অ্যাডভান্টেজটা আর্জেন্টিনা আসলে কিভাবে নেবে, এই ব্যাপারটা যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই তাহলে আপনি দেখবেন যে স্পেন অলমোস্ট প্রায় প্রত্যেকটা ম্যাচেই হাইলাইন ডিফেন্সে খেলেছে এবং লাস্ট ফ্রান্সের সঙ্গে ম্যাচটাতে আরো বেশি হাইলাইনে খেলেছে এবং তাদের গোলকিপার উনাই সিমনকে আমরা দেখতে পেয়েছি যে একদম মোটামুটি একদম ডিফেন্ডার কি ডিফেন্সিভ মিডফিল্ডার যে পজিশনে থাকেন সেইখানে এসে বল ক্লিয়ার করছেন। বাট টিমটার নাম যখন আর্জেন্টিনা, তখন কিন্তু আপনাকে আসলে চিন্তা করতে হবে যে এই টিমে লিওনেল মেসির মতো একজন প্লেয়ার রয়েছেন ওই বৈশিষ্ট্যের। মেসি যদি নিচে নেমে বল রিসিভ করেন তাহলে স্পেনের মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের মাঝে প্রেসার তিনি তৈরি করতে পারবেন এবং স্পেনের প্রথম প্রেসটা ভাঙতে পারলে মেসি যদি ওপর দিয়ে বল দিতে পারেন, যে কেউ একজন যদি রান নেন, এক মুভে ডিফেন্স যে স্ট্রাকচারটা রয়েছে স্পেনের সেটা কিন্তু একদম পুরোপুরি আনস্ট্রাকচার্ড একটা শেপে চলে আসবে। হুলিয়ান আলভারেজের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হচ্ছে তার গতি এবং ডিফেন্ডারদের কাঁধের উপর দিয়ে টাইমড রান দেওয়া এবং মেসির যে কোয়ালিটি, মানে আপনি তো এটা আসলে আর্গু করতে পারবেন না যে গ্রেটেস্ট প্লে মেকার অফ অল টাইম, তাই একটা পিন পয়েন্ট লং বল কিংবা একটা চিপ থ্রু পাস স্পেনের হাইলাইনকে এক মুহূর্তে ভেঙে ফেলতে পারে এবং স্পেন যত বেশি আসলে এরকম হাইলাইন ডিফেন্সে খেলবে আর্জেন্টিনার জন্য কিন্তু সুযোগ তত তৈরি হবে। ইভেন সে জায়গায় শুধুমাত্র আলভারেজ না, আমার মনে হয় যে একদিক থেকে ট্যালিয়াফিকো আর একদিক থেকে মলিনা, এই দুইজনও কিন্তু গোল দিতে পারেন। আমরা হয়তো বা এই ভিডিওটাতে বলছি আলভারেজকে অনেক বেশি মাত্রা হাইলাইট করছি, বাট ট্যালিয়াফিকো বা মলিনা এই দুইজনও কিন্তু সেই জায়গাটাতে গোল দিয়ে ফেলতে পারেন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। স্পেন যত বেশি এরকম হাইলাইনে খেলবে আর্জেন্টিনার জন্য ট্রানজিশন এবং ডিরেক্ট একটা বল হতে পারে স্পেনের হাইলাইনের বিরুদ্ধে সবচাইতে এফেক্টিভ একটা বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে যে স্পেন হয়তো বা ম্যাচে 10টা চান্স ক্রিয়েট করতে পারে, কিন্তু তারা যদি হাইলাইনে খেলে আর্জেন্টিনা হয়তো বা 2টা চান্স ক্রিয়েট করলে এই জায়গাটা থেকে একটা গোল তারা দিয়ে ফেলবে। আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে লাপোর্তার কথাটা। কুবার্সি ডেফিনেটলি ডিফেন্সিভলি হি ইজ ভেরি সলিড, বাট ম্যানচেস্টার সিটিতে যখন লাপোর্তা খেলতেন তখন এরকম হাইলাইন খেলতে গিয়ে কিন্তু আসলে তিনি অনেক মিস্টেক তৈরি করে ফেলতেন বা অনেক মিস্টেক তিনি করতেন এবং কুবার্সির বয়স কম, ডেফিনেটলি একটা বিষয় আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আর্জেন্টিনার মতো টিমের এগেইনস্টে যেখানে আসলে লিওনেল মেসি আছেন, থ্রু বল বাড়াতে পারেন, লং বল বাড়াতে পারেন, এই টাইপের টিমের এগেইনস্টে সত্যি কথা বলতে লাপোর্তার ওই ভালনারেবিলিটিটা এটা অনেক বেশি মাত্রায় আসলে কাজে আসতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সো যদি আর্জেন্টিনা ফার্স্ট হাফে, মানে স্পেন যদি এইরকম হাইলাইনে খেলে, আর্জেন্টিনা হয়তো বা ফার্স্ট হাফেই গোল বের করে ফেলতে পারে এবং হতে পারে সেটা হুলিয়ান আলভারেজ, হতে পারে সেটা ট্যালিয়াফিকো, হতে পারে সেটা ওই পাশ থেকে যদি মলিনা থাকেন তাহলে মলিনাও গোলটা দিয়ে ফেলতে পারেন। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।